আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহরম মাসে বহু কুসংস্কার আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটি কুসংস্কার, নাজায়েজ হারাম কাজ হলো কিছু মানুষ মান্যত করে যে আমি একটি ঘোড়া তৈরি করে বাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াবো। এই রকম মান্যত মানুষ করে, আমরা দেখেছি ছোটবেলায় বহু এই ধরনের লোককে দেখেছি যারা বাড়িতে আসতো এই ধরনের ঘোড়া নিয়ে। তারা বলে যে আমি মান্যত করেছিলাম যদি আমার অমুক কাজ হয়ে যায় তাহলে এই মহরম মাসে একটি বাঁশের ঘোড়া বানিয়ে সেটা বাড়ি বাড়ি নিয়ে ঘুরবো। এই ধরনের মান্যত মানুষ করতো, এখন অনেকেই করে। তো এটাকে শরীয়ত সম্মত? এই কাজগুলি যে মানুষ ইসলামের নামে করে, মহরম মাসকে সামনে রেখে করে, তো এটা কি শরীয়ত সম্মত? এটাকে জায়েজ? এ প্রসঙ্গে অবশ্যই মনে রাখবেন যে এই কাজটি হলো সম্পূর্ণভাবে হারাম। কেননা প্রথমত এই ঘোড়ার যে একটি মূর্তি তৈরি করা হলো, ছবি তৈরি করা হলো, এটা শরীয়তের মধ্যে হারাম। শরীয়তের মধ্যে জানদারের মূর্তি তৈরি করা এটা সম্পূর্ণভাবে হারাম, নাজায়েজ। এই কাজ করা যাবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, হাদিস নম্বর 880-র মধ্যে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন, যে কিয়ামতের দিনে আল্লাহ পাক সবচেয়ে বেশি আযাব ওই ব্যক্তিকে দেবেন যে ব্যক্তি মূর্তি অঙ্কন করে, মূর্তি বানায়। তো এই যে বাঁশের হোক বা অন্যান্য যে কোনো জিনিসের হোক, মাটির হোক বা সিমেন্ট বালির হোক, যে কোনো জিনিস দিয়ে হোক না কেন, এই যে ঘোড়া বা অন্যান্য কোনো জানদারের মূর্তি তৈরি করা এটা সম্পূর্ণভাবে হারাম। তো প্রথমত সে বাঁশ দিয়ে এই ঘোড়া তৈরি করে হারাম কাজ করলো, তারপরে এই শরীয়ত বিরোধী একটি মান্যত সে করেছে, আর সেই মান্যত আবার সে পূরণ করছে। এই যে একাধিক হারাম কাজের সমষ্টি, এই জন্য মানুষ অনেকেই এগুলো বিষয়ে জানে না। এজন্য আমাদের কর্তব্য মানুষকে সচেতন করা, মানুষকে সঠিক মাসআলা বলা, মহরম কিভাবে পালন করতে হবে, কিভাবে পালন করতে হবে না, কি করতে হবে কি করতে হবে না, এটা আমাদের দায়িত্ব। এজন্য যারা এই ধরনের কাজ করে তারা চরম পর্যায়ের হারাম কাজ করে। গুনাহগার যারা অলরেডি করে নিয়েছে তারা যেন অতি সত্বর তওবা করে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আর আগামীতে এই ধরনের কাজ থেকে যেন সর্বদা বিরত থাকে। আপনার দায়িত্ব যে আপনি নিজেও এটা শ্রবণ করলেন, আপনি আপনার মুসলিম ভাইদের কাছে এই মেসেজটি সেন্ড করুন, পাঠিয়ে দিন, যেন তারাও এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।